শিয়ালদহ থেকে ট্রেন ফেল করে অধ্যাপক অশোক নামলেন রাতে, স্টেশন জনশূন্য গভীর আধারে। কিছু দূর যাওয়ার পর তার মনে হলো পেছন পেছন কেউ আসছে। তিনি থামলে শব্দটা থেমে যায়, আবার হাঁটলে খসখস শব্দ শুরু হয়। ভাবলেন হয়তো কোনো বুনো জানোয়ার, কিন্তু হপের আড়াল থেকে একটা বিকট পচা গন্ধ নাকে এলো। রাস্তার মোড়ে আসতেই দেখলেন একটা বটগাছের নিচে সাদা ধুতি পরা এক লোক বসে আছে। মুখটা দেখা যাচ্ছে না। অশোকবাবু সাহস সঞ্চয় করলেন, কে ভাই, এত রাতে এখানে বসে কেন? লোকটা কোনো কথা বলল না, শুধু হাত তুলে সামনের শ্মশানের পথটা দেখিয়ে দিল। অশোকবাবু যেই এগোতে যাবেন অমনি চোখ লোকটার পায়ের ওপর পড়ল। তার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। লোকটার দুটো পাই উল্টো দিকে ঘোরানো। ভয়ে চিৎকার করতে গিয়েও তার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। তিনি প্রাণপণে দৌড়াতে শুরু করলেন। পেছনে শুনতে পেলেন এক অমানুষিক অট্টহাসি আর ভারী পায়ের আওয়াজ। পরদিন সকালে গ্রামের লোক জানাল, ওই বটগাছের নিচে বহু বছর আগে এক পথচারী ডাকাচারী ডাকাতের হাতে মারা গিয়েছিল। আজও নাকি অমাবস্যার রাতে সে একা পথিকদের শ্মশানের পথ দেখায়।